ঐতিহাসিক চলো বাংলাদেশ আন্দোলন, চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। সনাতনী ঐক্য মঞ্চ দ্বারা আয়োজিত ঐতিহাসিক চলো বাংলাদেশ আন্দোলন আজ দেশের সর্বত্র আলোড়ন সৃষ্টি করেছে। আজ সকাল 10:30টায় করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বাইক র্যালির মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়, যেখানে 2000-এরও বেশি বাইক অংশগ্রহণ করে। র্যালিটি সুতারকান্দি সীমান্তে শেষ হয়। 12টায় আন্দোলনের মূল অনুষ্ঠান শুরু হয়, যেখানে 60,000-এরও বেশি মানুষ জমায়েত হন। এই ঐতিহাসিক আন্দোলনে বক্তৃতা দেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, যার মধ্যে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক, সনাতনী ঐক্য মঞ্চের সমন্বয়ক অসিত চক্রবর্তী, শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, বুলাগিরি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বর গিরি মহারাজ, আরএসএস এর শিবব্রত সাহা। 1:30টায় আন্দোলনকারীরা সীমান্তের দিকে পদযাত্রা শুরু করেন, তবে বিএসএফ এবং আসাম পুলিশ আন্দোলনকারীদের সীমান্ত থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে থামিয়ে দেয়। তবুও প্রতিবাদকারীদের দৃঢ় সংকল্প অটুট থাকে। আন্দোলনকারীদের দুটি প্রধান দাবি ছিল চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি। আন্দোলনকারীরা জোর দিয়ে বলেন যে চিন্ময় প্রভুর কারাবাস মানবাধিকারের চরম লঙ্ঘন। সনাতনী ঐক্য মঞ্চ তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে এই দাবি পূরণ না হলে আন্দোলন আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে। 2. বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা। স্মারকলিপিতে লুটপাট, ধর্ষণ, হত্যা এবং হিন্দু সংখ্যালঘুদের ভূমি থেকে উচ্ছেদের তীব্র নিন্দা করা হয়েছে। সনাতনী ঐক্য মঞ্চ বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে যে এই বর্বর কার্যকলাপ অবিলম্বে বন্ধ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সনাতনী ঐক্য মঞ্চ গভীর উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় অধিকার লঙ্ঘন, মন্দির ধ্বংস এবং তাদের জমি থেকে উচ্ছেদ একটি ধারাবাহিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মঞ্চ জানিয়েছে যে বাংলাদেশ সরকার যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তবে এই আন্দোলন আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হবে। আন্দোলনের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জাতিগত, ধর্মীয় বা সামাজিক নিপীড়নের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যমঞ্চ হওয়া জরুরি। সনাতনী ঐক্যমঞ্চ সংকল্প নিয়েছে যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সনাতনী ঐক্যমঞ্চ দক্ষিণ আসাম অঞ্চল মিডিয়া সমন্বয়ক অভিজিৎ নাথ, ডক্টর মানস দাস, শিপ্রা গুণ, কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্তী, জলক ও গোপাল রায়, কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, মিলন দাস, সৌমিত্র দত্ত রায় সহ আরো অন্যান্যরা এদিনের প্রতিবাদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। ইউনিট সরকারের বিরুদ্ধে আমি ভারতের হিন্দু ঐক্যমঞ্চৰ ব্যৱস্থাপনায় আমি আজি প্রতিবাদ কৰিব আহিছিলোঁ ইয়াতে, যাতে আমার চিন্ময় প্রভু, যাকে অনৈতিকভাবে এরেস্ট করা হয়েছে, তার বিরুদ্ধে আজি আমার প্রতিবাদ আছিলে। যে চোৰৰ সরকার, আজি বাংলাদেশের যে সরকার আছে, আমি আগতে দেখা পাইছো যে ছাত্র আন্দোলন, ভুয়া ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে হাসিনা সরকারের ঘরের পৰা টয়লেটর ময়লা পর্যন্ত যি মানুহে চুর করে লৈ গৈছিলে, সেই সরকারের ব্যবস্থায় আজি ইউনিট সরকার গঠিত হয়েছে। সেই ইউনিট সরকারের ব্যবস্থায় বাংলাদেশের হিন্দু সমাজ যেতিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তেতিয়া ইউনিট সরকার যে চিন্ময় প্রভু তার প্রতিবাদ জানাইছিল, সেই চিন্ময় প্রভুর এরেস্ট করেছে, অনৈতিকভাবে এরেস্ট করেছে। সেই সরকারের বিরুদ্ধে আমি প্রতিবাদ কৰিব আহিছোঁ। ইয়াতে আমি বাংলাদেশ গৈ ইউনিট সরকারের পঠন কৰিব গৈছিলোঁ। তাতে আমার হিন্দু সমাজের মানুহক ইয়াতে পুলিশে আঘাতপ্রাপ্ত হয়েছে। আজি আমার এটা স্বয়ংসেবক পা ভাঙি তাতে অত্যাচারিত হয়েছে। সেই পুলিশের বিরুদ্ধেও আমি প্রতিবাদ জানাইছোঁ। ইউনিট সরকারের অবিলম্বে তাক পঠন কৰিব লাগিব, নহলে আমি এই অসমৰ যিমান হিন্দু সমাজ আছে, আমি তার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই এই সরকারের পতন কৰিব যাম। জয় শ্রীরাম। পুলিশে আমাক আটকাব গৈছে। আমি যেতিয়া বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তেতিয়া এই পুলিশ আমাক আটকাব গৈছিলে। তাতে আমার বহুত মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে, ময়ো হাততে আঘাত পাইছোঁ। আমার এটা ল'ৰা পা ভাঙি তাতে পৰি গৈছিল, আমি তাক ৰক্ষা কৰিবলৈ বিফল হৈছোঁ।
এই পুলিশের মানুহে আমার বহুত লড়াক আমার আঘাত করেছে তার বিরুদ্ধে আমি আমার অসম সরকারের মুখ্যমন্ত্রীর ওচৰত আমি নালিশ জনাম কিয় আমার মানুহক এনেকৈ আঘাত কৰিলে আমাক আটকাব লাগিছে নৈতিকভাৱে আটকাব লাগিছিল কিন্তু কিয় এনেকৈ আঘাতপ্ৰাপ্ত কৰিছে আমি আমার মুখ্যমন্ত্রীর ওচৰত আমি নালিশ জনাম তেখেতৰ বিৰুদ্ধে। हम लोग आज सनातनी ऐक्य मंच की तरफ से दक्षिण असम प्रांत अर्थात पूरा भारत में महासव के जो अपने विभिन्न संगठन है सनातनी भाई बहन है सब आज हम लोग उल्लू कांटी में जमायत हुए थे 1 घंटे का जैसे कार्यक्रम हुआ है। उसके बाद हम लोग का जो चलो बांग्लादेश का जो अभियान था वो अभियान के परिप्रेक्षित में हम लोग सुतारा बॉर्डर में आए हुए हैं। ये हम लोग ने जो बांग्लादेश की सरकार को जो हिंदू हमारे सनातनी भाई बहन के ऊपर जो अत्याचार हो रहा है वो अत्याचार को बंद करने के लिए एक मैसेज हम लोग दे रहे हैं और जो वहाँ जो मठ मंदिर के ऊपर जो आक्रमण हो रहा है वो आक्रमण जल्द से जल्द बंद हो ताकि नहीं तो ये जो अंतर्वर्ती सरकार है ये 4 महीने से हम लोग देख रहे हैं करीब 200 मठ मंदिर के ऊपर बांग्लादेश में आक्रमण किया गया। हमारे हजार भाई बहनों को उनके घर में लूटपाट किया गया, घर जलाया गया, उन लोग का व्यवसा का ये लूटपाट हुआ, माँ बहनों का इज्जत से खिलवाड़ हुआ। उसके प्रतिवाद में हम लोग ने सनातनी ऐक्य मंच में आज ये कार्यक्रम रखा था। ये शुरुआत है। इसके बाद भी अगर बांग्लादेश सरकार अगर जिहादी लोगों को अगर वो लोग सवाल नहीं दे सकेंगे तो आगे जाकर हम लोग और भी बड़ा आंदोलन करेंगे।